নমস্কার, স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে ছানা পোড়া বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। একটা ডেকচির মধ্যে 2 কিলো দুধ নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে গরম করতে দিয়েছি। এবার দুধটা ফুটে গেলে ছানা কাটার পাউডার আন্দাজ মতন দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখুন ছানা কেটে গেছে। এবার নিচে রেখে একটা গামলার মধ্যে রুমাল দিয়ে ছানাটা ছেঁকে নেব। দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেব। তারপর একটা থালার মধ্যে ঢেলে নেব। নিয়ে ছানাটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে একটা কেকের টিন নিয়ে নিয়েছি, তাতে ঘি ব্রাশ করে বাটার পেপার আন্দাজ মতন কেটে বসিয়ে দিলাম। দিয়ে ওপরেও কিছু ঘি লাগিয়ে দিলাম। 3 চামচ সুজি, 3 চামচ গুঁড়ো চিনি, সামান্য লবণ আর কেটে রাখা ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, আখরোট, অ্যালমন্ড কুচানো দিয়ে দিলাম। কিছু এলাচ থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বেকিং পাউডার দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। খুব করে মাখবো। একটু সামান্য ছানার জলও দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখতে থাকবো। মাখা হয়ে গেলে কেক টিনের মধ্যে দিয়ে দেব সব ছানাগুলো। মাইক্রোওভেনে 10 মিনিট আগে গরম করে নিয়েছি। তারপরে 180 সেন্টিগ্রেডে 16 মিনিটের জন্য কেকটা রেখে দেব। 16 মিনিট হয়ে গেছে। কেকটা বার করে নিয়েছি। দেখুন কেকটা খুব সুন্দর ফুলেওছে আর ব্রেকও ভালোভাবে হয়েছে। কাঠি দিয়ে দেখিয়ে দিলাম, একদম কাঁচা নেই। একটা প্লেট নিলাম, প্লেটটা আমি উপর করে দিলাম। খুবই দেখতে সুন্দর লাগছে। এবার পিস পিস করে কেটে নেব। দেখুন ছানা পোড়া রেডি। জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি ছানা পোড়া বানানো হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।